জয় জগন্নাথ বন্ধুরা, পুরী সিরিজের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। সাধারণত অনেক মানুষের কমেন্ট আসে ব্লগের মাধ্যমে যে আমরা পুরীতে যাব, পুরীতে গেলে আমরা কম খরচায় থাকবো কোথায়। কম খরচে থাকতে গেলে কিন্তু আপনাদের আসতে হবে ইউথ হোস্টেলে। তো ইউথ হোস্টেলে এলে আপনারা মিনিমাম 100 টাকা থেকে ডরমেটারি পেয়ে যাবেন, 500 টাকায় রুম পেয়ে যাবেন। খুব ভালো রুমগুলো কিন্তু, আর ডরমেটারিতে যে থাকবেন ডরমেটারিটাও কিন্তু খুবই ভালো। তো চলুন সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। আর আপনারা যদি হোটেলে থাকতে চান, হোটেলে থাকলে কিন্তু একটা সমস্যা কি, এখন আর কি সিঙ্গেলদেরকেও হোটেল দেয় না। মানে সিঙ্গেল পার্সন যদি আপনারা কেউ আসেন তার জন্য কিন্তু আপনারা হোটেল পাবেন না। তো আপনাদের আসতে হবে এই ইউথ হোস্টেলগুলোতে। চলুন শুরু করা যাক আজকের পর্বটা। আমরা কিন্তু এখন হোস্টেলের একদম বাইরের অংশে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ইউথ হোস্টেল, সিটি রোড, পুরী। তো পুরোটাই কিন্তু ঘরোয়া পরিবেশের মধ্যে তোমাদেরকে এখানে রাখা হবে। তো এখানকার রুলস সেরকম কিছু নেই, তোমরা যখন খুশি আসতে পারো। এখানে সব সময় কিন্তু গেট খোলা থাকে। জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমি, এখানে কিন্তু অনেক বাস আছে। সেই হোস্টেল থেকেই কিন্তু তোমাদেরকে এই সাইট সিনের ব্যবস্থাও এনারা করে দেবে। তোমরা যদি চাও তাদের কাছ থেকে নিতেও পারো। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনে কিন্তু তোমরা ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সব করতে পারো এখানে। একটা দিক দিয়ে দেখতে গেলে এই ইউথ হোস্টেল কিন্তু মানে থাকার জন্য একটা সুন্দর জায়গা। সুন্দর বললেও ভুল হবে, খুবই সুন্দর জায়গা। মানে এত সুন্দর জায়গা মানে হোটেলও মনে হয় দিতে পারবে না যতটা না এনারা প্রোভাইড করছে মাত্র 100 টাকায়। 100 টাকায় আজকাল কি হয়, এই পুরীতে যদি তোমরা আসো তোমাদের মনে হয় 100 টাকা শুধু অটো ভাড়াই নিয়ে নেবে এই স্টেশন থেকে তোমাদেরকে স্বর্গদ্বার বা পুরী মন্দির যেতে। তো দেখতে পাচ্ছ এই কিন্তু ইউথ হোস্টেলটা, অপূর্ব সুন্দরভাবে কিন্তু এই ইউথ হোস্টেলটাকে সাজানো হয়েছে। এই জায়গাটা, গেটটাও যদি দেখো, গেটটাও কিন্তু একদম সামনে। স্টেশন থেকে বড় জোর 1 থেকে 1.5 কিলোমিটার হবে এই ইউথ হোস্টেলটা। এখানে কিন্তু আমাদের পার ডে ভাড়া পড়ছে 100 টাকা করে। আর প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু এই ইউথ হোস্টেলটা। আর চাইলে কিন্তু তোমরা এখান থেকে খাবারও খেতে পারো। এখানে কিন্তু ক্যান্টিন আছে খাবার খাওয়ার জন্য। এই ইউথ হোস্টেল কিন্তু আমরা দুভাবে বুক করতে পারি, একটা হচ্ছে ফোন বুকিং আর একটা হচ্ছে অন স্পট বুকিং। ফোন বুকিং করতে গেলে কিন্তু ফোন নাম্বার আছে যেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো। আর অন স্পট বুকিং তো এখানে এসেই তোমাদেরকে করতে হবে। অন স্পট বুকিংয়ে অনেক সময় কিন্তু তোমরা পেয়ে যাবে একদম ফাঁকা ইউথ হোস্টেল, সেরকম কেউ আসে না, অনেকে জানে না হয়তো এই ইউথ হোস্টেল সম্পর্কে। যাই হোক, চলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে দিচ্ছি আমি এখন। আর বন্ধুরা, এই ইউথ হোস্টেল থেকে কিন্তু একদম সমুদ্র কাছেই, মানে এই যে ওয়ালটা দেখছো, এই ওয়ালটা থেকে বড় যে 200 মিটার হবে সমুদ্র, তার বেশি কিন্তু না। একদম আমাদের যে রুমটা আমরা নিয়েছি সেই রুম থেকে কিন্তু সি বিচ পুরোটাই দেখা যাচ্ছে। তো মানে যেহেতু সিটি রোডে এটা একদম নির্জন জায়গা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম টপ লোকেশন। তো অবশ্যই আসো, এসে কিন্তু সমস্তটা নিজেরা দেখে নিয়ে, নিজেরা পছন্দ করে নিয়ে চলে এসো রুম বুক করতে এই ইউথ হোস্টেলে। আর বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে পুরীতে আমরা যাচ্ছি, সিঙ্গেল যাচ্ছি, কিন্তু আমরা হোটেল পাচ্ছি না, তখন আমরা থাকবো কোথায়? তো থাকার জন্য কিন্তু আছে এই ইউথ হোস্টেল। একটা কথা বন্ধুরা, এই ইউথ হোস্টেলে কিন্তু তোমরা পুরী রথের সময় এলে কিন্তু কোনো জায়গা পাবে না। চলো এবার আমরা হোস্টেলের ভেতরে যাই। তো গভর্নমেন্টের হোস্টেল দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর কিন্তু ভেতরটা। এরকম সোফা পাতা আছে, তোমরা এখানে এসেই কিন্তু যখন আর কি রুম নেবে তখন এসে বসতেও পারো ওয়েটিং হলে। এই দেখো এইদিকে কিন্তু টোটাল চেয়ার পাতা আছে, এদিকে সোফা পাতা আছে। তো আমরা এখন যাব রিসেপশন ডেস্কে। আমরা কিন্তু এখন চলে এসেছি রিসেপশানে। তো রিসেপশানে এসে এই যে আমাদের দাদা আছে, এই দাদার থেকে আমরা জিজ্ঞাসা করে নেবো যে এখানে কি কি টাইপের রুম আছে আর সেই সব রুমের প্রাইস কত। यहाँ पे जो रूम मिलता है वो रूम का प्राइस क्या है? 1000 रुपया, 500 रुपया,
1000 रुपया में क्या एसी रूम मिलेगा? लोग रह सकते हैं? 4 आदमी 3 आदमी होगा, 3 आदमी। अच्छा 3 आदमी होगा एक रूम में। 4 आदमी आएगा तो एडजस्ट करके सो सकता है? अच्छा, और वो 500 वाला भी सेम ही है? हाँ, एक का रूम है, एसी चलेगा तो 1000 रुपया। अच्छा, और जो डॉर्मेटरी है उसका प्राइस क्या रहता है? 100 रुपया। अच्छा, डॉर्मेटरी 100 रुपया। अच्छा, एक बात हमको पूछना है, यहाँ पे जो फैमिली आएगा वो भी रह सकता है क्या? আচ্ছা বন্ধুরা, তোমরা যদি আসো এখানে কিন্তু ফ্যামিলিও অ্যালাউ, তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো। ফ্যামিলি নিয়ে এলে তোমরা তো শুনলেই 1000 টাকা 500 টাকার রুম আছে, সেই 1000 টাকা 500 টাকার রুমে কিন্তু তোমরা থাকতে পারো। আমি তো বলবো তোমরা এই ইউথ হোস্টেলে থাকো, কারণ কি 1000 টাকায় কিন্তু পুরীতে রুম মানে সেই ওই গরমের মধ্যে থাকতে হবে, সেখানে এসিও পাবে না তোমরা। এখানে কিন্তু 1000 টাকাতে তোমরা এসিও পেয়ে যাবে। তো 1000 টাকার রুমটা যেটা আমি সেটা ভেবেছিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, কিন্তু এখন যেহেতু গেস্ট আছে তো দেখানো যাবে না। তো চলো আমি যে রুমটায় আছি সেই রুমটা কিন্তু তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। চলো, এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে, উঠেই একদম আমাদের রুমটার সামনে। এই যে এটা হচ্ছে আমাদের ডরমেটারি রুম, আর ওইগুলো হচ্ছে কমন রুম। আর এটা দিয়ে গেলে কিন্তু তোমরা সরাসরি একদম ছাদে চলে যাবে। আর কমন রুমে কিন্তু একদম কমন টয়লেট বা বাথরুম আছে, আর এইটাই হচ্ছে ডরমেটারি যারা ইউজ করছে তাদের টয়লেট। তো চলো আগে রুমটা দেখিয়ে দিই। চলো খোলা যাক দরজা। তো এই যে আমাদের এটা হচ্ছে কিন্তু ডরমেটারি রুম। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমরা যেখানটা আছি সেখানে কিন্তু 10টাই বেড আছে। যদি বেড দেখি, এখানে তোমরা যদি মশারি নিয়ে এসো মশারি টাঙাতে পারো। আর এই হচ্ছে কিন্তু বেড, একজনের শোয়ার জন্য কিন্তু একদম যথেষ্ট। তার সাথে এরকম বালিশ প্রোভাইড করে এনারা। আরও ডরমেটারি আছে এখানে, সেগুলোতেও কিন্তু তোমরা এলে থাকতে পারো। মানে বেশি যখন লোক হবে তখন কিন্তু তারা ওই ডরমেটারি রুমগুলো খুলে দেবে। তো সকাল হয়ে গেছে, তোমাদেরকে এবার জুম করে আমি একবার দেখাই। দেখো পুরীর সি বিচটা, এই যে হচ্ছে এটা পুরীর সি বিচ। আমাদের যে ব্যালকনি আছে সেই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। তো চলো এবার তোমাদেরকে ছাদ থেকে একটা ভিউ দেবো। বন্ধুরা, নেক্সট তোমরা যারা পুরী আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের পরিবারের সাথে আসতে পারো এই ইউথ হোস্টেলে। তো যাদের সাথে আসবে তাদেরকে ট্যাগ করে দাও। আশা করছি আজকে ব্লগটা এনজয় করছো। তো দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে।